শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। আজ আমরা ঠাকুরের নিজে হাতে প্রতিষ্ঠিত গিরিধারী আশ্রম ব্রহ্মচারী কলোনিতে ঠাকুরের গিরিধারী আশ্রম নিজে হাতে ঠাকুর প্রতিষ্ঠা করেছিল এবং এই গিরিধারী বাংলাদেশে ছিল। ঠাকুর বাংলাদেশ থেকে এনে এই পলাশী ব্রহ্মচারী কলোনিতে নিজে হাতে এই গিরিধারী আশ্রম প্রতিষ্ঠিত করেছিল। তাই ওই আশ্রমটার নাম গিরিধারী আশ্রম। এই আশ্রমে অনেক কিছু মাহাত্ম্য আছে, হয়তো আমরা সবটা কেউ জানি না, কিছু কিছু হয়তো জানি। যেমন ঠাকুর গিরিধারী আশ্রমে অনেক কিছু তার দৃষ্টান্ত রেখে গেছেন। যেমন ঠাকুর পঞ্চবটী রেখে গেছেন, জট সমাধি ঠাকুরের গিরিধারী আশ্রমে, কাক সমাধি ঠাকুর যখন যজ্ঞ করছিলেন, কোত্থেকে একটি কাক এসে সেই যজ্ঞে মধ্যে এসে আহুতি দিয়ে দিলেন। তারপর ঠাকুর করে গেলেন শিবের প্রতিষ্ঠা, শিব মন্দির, এবং সেখানে দেখবেন যে শিবের হাতে যে ত্রিশূল থাকে সেই ত্রিশূলটাও ওখানে ঠাকুর বসিয়ে রেখে গেছেন। তারপরে গিরিধারী আশ্রমে আরও একটা মাহাত্ম্য আছে, যেটা ভারতবর্ষে আর কোথাও নেই। সেটা হচ্ছে কি কুণ্ডগঙ্গা। এই যে কুণ্ডগঙ্গায় কেউ যদি তার মনের বাসনা নিয়ে, কামনা নিয়ে ওই কুণ্ডগঙ্গায় ঠাকুরকে স্মরণ করে যদি স্নান করে, তাহলে সে রোগমুক্ত হয়ে যায়। ঠাকুরের মাথায় বড় জটা ছিলেন। ঠাকুর যখন কোথাও হেঁটে যেতেন, তার জটাটা কেউ ধরে রাখতে হতো, এত বড়ই জটা ছিল। সেই জট এই গিরিধারী আশ্রমেই ঠাকুরের জট সমাধি দেওয়া হয়েছে এবং সেইখানে লেখাও আছে এটা জট সমাধি মন্দির। ঠাকুরের নিজের হাতে তৈরি একটি গাছ, প্রকাণ্ড লম্বা, তাতে দেখা যায় ঠিক বেলের মতন বড় বড় এক একটা ফল। এই গাছটার যে কি নাম অনেকেই জানে না। এই গাছটার নাম হচ্ছে ভিঙ্গরাজ। ঠাকুর এই সমস্ত গাছপালা দিয়ে অনেক রকম ওষুধ তৈরি করতেন, যেটা অনেকেই পারে না। গিরিধারী আশ্রমে ঠাকুর আরও অনেক কিছু করে গেছেন। যেমন যারা গেছেন তারা দেখতে পেয়েছেন, ঠিক জট সমাধির পাশেই, সমাধি থেকে মন্দিরের পাশেই বসার জায়গা করে গেছে। কেন বসার জায়গা করে গেছে? ওই জায়গায় বসে গুরু ভাইরা যাতে ইষ্ট নাম জপ করতে পারে, তার জন্য ব্যবস্থা করে গেছে। আবার দেখবেন এই গিরিধারী আশ্রমে, যেটা অন্য কোনো আশ্রমে নেই, এই গিরিধারী আশ্রমে পঞ্চবটী ঠাকুর নিজে হাতে প্রতিষ্ঠিত করে গেছে, তাই ওর নাম পঞ্চবটী। আজকে আমরা এখানেই বিশ্রাম নিলাম। শ্রীগুরু সঙ্গে যত গুরু ভ্রাতা, ভগ্নী ও ভক্তবৃন্দ আছেন, আপনাদের পুনঃভাবে আপনাদের চরণে নিবেদন, যারা হিন্দু ধর্মের
আছেন যারা হিন্দু গুরু ভাই বোন এবং শ্রীগুরু সঙ্গের গুরু ভ্রাতা ভগ্নী ও ভক্তবৃন্দ, যারা ধর্মকে ভালোবাসেন, ঈশ্বরকে বিশ্বাস করেন, তাদের কাছে একটাই অনুরোধ, আপনারা প্রত্যেকেই সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং প্রত্যেকেই গুরুভ্রাতা ভগ্নী ও ভক্তবৃন্দ এই ঠাকুরের নাম প্রচার করুন, যাতে উত্তরোত্তর হিন্দু ধর্মের, সনাতন ধর্মের এবং শ্রীগুরু সঙ্গে বৃদ্ধি পায়। এই দিকে আপনারা লক্ষ্য রাখুন। এই বলে আজকের বক্তব্য আমি এখানেই বিশ্রাম নিলাম।